عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتثاله باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا ببشير والريان أرضينا جندرنا ببشير والريان أرضينا جندرنا ধনী যদি হইতামি যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকবো না। এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকবো না।
আদি বিদায় তিলাওয়াতুল মাহমুদ মসজিদের সম্মানিত মুসলিম কিরাম, পর্দানিশীর সম্মানিত মা ও বোনেরা, মহান রবের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মুহাম্মদ করে ভালোবেসে 10 মায়ের 10 সন্তানকে একাত্রিত হয়ে জুড়ি মিলে বসার মতো যে আল্লাহ সুযোগ করে দিলেন, সেটা পাকের দরবারে প্রাণ খুলে অন্তরস্থল থেকে কালিমাত শুকর আদায় করি। সকলে একযোগে বলি আলহামদুলিল্লাহ। মহান রবের দরবারে শুকর গুজার করে আমরা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাসটি হচ্ছে জিলকদ মাস। কি মাস? জিলকদ মাসের 8 তারিখ, এই মাসের 17 তারিখ বাংলা, 3 তারিখ জ্যৈষ্ঠ মাসের, এই মাসের তারিখ ধরে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই জিলকদ, তারপরে কি জিলহজ, তাদের সময় কি হয় মনে আছে তো? আলহামদুলিল্লাহ, কুরবানি শুরু হয়ে যায়। ঠিক আছে, ইনশাআল্লাহ সেই কুরবানির জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করার মতো তৌফিক দান করে। বেশি সময় নাই, কিন্তু অনলি 1 মাস সময়। যাই হোক, আজকের জিলকদ মাসের 8 তারিখ, আজকে আলোচনা করব বেহেশতের পরিচয় এবং বেহেশতের নাজ নিয়ামত। এই সম্পর্কে বেহেশতের পরিচয় এবং বেহেশতের নাজ নিয়ামত এ সম্পর্কে কিছু কথা আল্লাহ তাআলা আমাকে বলার, আপনাদেরকে আমলের সাথে শ্রবণ করার মতো তৌফিক দান করুন। সকলে আমিন। আল্লাহ তুমি কবুল করুন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন কোরআন হাদিস অনুযায়ী বাকি জীবনটা যেন আমরা কাটিয়ে দিতে পারি, আমরা যেন কোরআন হাদিসের রঙে রঙিন হতে পারি, ইসলামের রঙে রঙিন হতে পারি। সকলে বলুন আমিন। কারণ এর বিকল্প কিছু নেই, কোনো পথ নেই। কোরআন হাদিসের বিকল্প কোনো পথ নেই। যেহেতু আমরা সচেতন মানুষ, আমরা সব বুঝি, আমরা সচেতন মানুষ, আমরা জ্ঞান রেখে, আমরা সঠিক জ্ঞানী, আমরা সবকিছু কাজ করবো, করার জন্য চেষ্টা করবো, যাতে করে আমাদের দ্বারা যেন কোনো ভুল ত্রুটি, মানুষ মাত্রই ভুল করে, তারপরে অনেকে জেনে শুনেও ভুল করে, অনেকে জেনে শুনেও ভুল করে। আর আমরা সেই ভুল যেন না করি, কারণ আমরা বেহেশতি ছিলাম, আবার আমাদেরকে ইবাদত করার জন্য আল্লাহ ওয়াদা করেছেন। সেই ইবাদত বন্দি করে আমরা ঠিক সেই জান্নাতি মেহমান হতে চাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদেরকে যেন সেই জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করতে পারেন। আমিন। আজকে আমি যে পবিত্র কোরআন থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, সে আয়াতের অর্থ এবং তার পাশাপাশি আল্লাহর রাসূল কি বলেছেন, এই কথাগুলো আমরা মন দিয়ে শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ইওয়ালা। আল্লাহু আকবার।
আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী যারা চলে এর মধ্যে রয়েছে কল্যাণ মুক্তি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহ পাকের কথাকে আমরা যদি মানি আমরা যারা ঈমান গ্রহণ করেছি সলিহ বান্দাদের সহিত আমরা সংস্পর্শে থাকবো নেক আমল করব সলিহ বান্দাদের সংস্পর্শে থাকবো তবে আল্লাহ তাআলা বলেছেন আমার সমস্ত বান্দাদের জন্য জান্নাতুল ফেরদাউস নামক বেহেশত সুসজ্জিত করে রেখেছি তারা সেখানে চিরস্থায়ীভাবে বসবাস করবে সেখান থেকে বের হওয়ার আর মন চাইবে না সুবহানাল্লাহ আল্লাহ বলেন সুবহানাল্লাহ এই জান্নাতুল ফেরদাউসে আল্লাহ তাআলা আমাদের কিন্তু মেসেজ দিয়ে দিয়েছেন ঈমান আর হচ্ছে নেক আমল করা আয়াতের মধ্যে সুন্দর স্পষ্ট কথা বলে দিয়েছেন ঈমান আনতে হবে ঈমান আল্লাহ পাকের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে এবং সলিহ বান্দাদের সাথে থাকতে হবে এবং নেক আমল করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুমগুলি পালন করতে হবে যদি করতে পারি তবে আল্লাহ তাআলা আমাদের জন্য সেই জান্নাতুল ফেরদাউস নামক বেহেশত আমাদের জন্য আপ্যায়ন করার জন্য আমাদের জন্য মেহমানদারি করার জন্য সেই জান্নাতুল ফেরদাউস সুসজ্জিত করে রেখেছেন বান্দা ওখানে ঢুকবে কিন্তু বের হওয়ার আর মন চাইবে না সুবহানাল্লাহ এমন নামাজ আল্লাহ তাআলা ওখানে রেখেছেন বান্দা ঢুকবে কিন্তু ওখান থেকে বের হওয়া আর কোনো মনই আসবে না আমার ভাইরা বন্ধুরা আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসে বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দেখেন দুনিয়ার জমিনের দাম কেমন দাম কত আর জান্নাতের জমিনের দাম কত এই কথাটাই হাদিসে উল্লেখ করেছেন আল্লাহর রাসূল আল্লাহ নবী বলেছেন বেহেশতের মধ্যে যে একটা চাবুক রেখা একটা ছুরি রাখার জায়গা একটা চাবুক অথবা একটা ছুরি রাখার জায়গা মানে বড় ছোট আল্লাহ নবী বলেছেন বেহেশতের মধ্যে একটি ছুরি রাখার জায়গা একটি চাবুক রাখার জায়গার মূল্য কত আপনারা জানেন আল্লাহ নবী বলেছেন ওই জায়গার মূল্য হলো দুনিয়া এবং দুনিয়ার সমস্ত ধন সম্পত্তির চাইতেও মূল্যবান আর দুনিয়ার ধন সম্পত্তির জন্য আমরা পাবো আমরা এটা চাই না যে আমরা জান্নাতে যাব জান্নাতের নাম যেমন উপভোগ করবো জান্নাতে বাড়ি হবে আমাদের জন্য বান্দা যা চাইবে তাই সেখানে পাবে যা চাইবে তাই পাবে সুন্দরী নারী যাবে সুন্দরী নারী আল্লাহ তাআলা বিল করে রেখেছে সুবহানাল্লাহ কত সুন্দরী যা জান্নাতে আমাদের দিবে কাজ করতো ওই বুড়িটা আল্লাহর কাছে প্রার্থনা করে কি ওই বেহেশতি নারী আমাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ তোমার ওই বান্দাদের মধ্য থেকে আমাদের জন্য স্বামী নির্বাচন করুন সুবহানাল্লাহ তারা অপেক্ষায় আছে আমাদের জন্য কিন্তু ইবাদত তো করে যেতে হবে ঠিক কি না ইবাদত করতে হবে যে আল্লাহ রাসূল যে কথা বলেছেন একটা চাবুক রাখার জায়গা ওটার মূল্য হচ্ছে দুনিয়া এবং দুনিয়ার সমস্ত সম্পত্তির চাইতেও দাম সুবহানাল্লাহ এখন ওখানে যদি আল্লাহ তাআলা আমাদের একটা ঘর বানিয়ে দেয় আমাদেরকে জান্নাত দান করে তবে আমরা সবচেয়ে বেশি খুশি অনেক খুশি আলহামদুলিল্লাহ আরে দুনিয়ার বাড়ি কলেজ নেই বাড়ি বিল্ডিং করছে কত শান শওকত কোনো কিছু অভাব নেই সবচাইতে দামি টাইলস যেটা আছে দামি সেটা পর্যন্ত আপনি ইউজ করেছেন ব্যবহার করেছেন দুনিয়াতে পড়ে থাকবে আর জান্নাতে যে একটা টাইলস স্বর্ণের উপর এরকম পাথর সুবহানাল্লাহ ওরকম একটা বাড়ি আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন আমাদের মনে আক্ষেপ আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে যেন
এক সকাল এক বিকাল কিছু সময় এই পথগুলা মানুষ তাদের কাছে কাছে গিয়ে একটু কালেমার দাওয়াত দেয়, একটু হেদায়েতের কথা বলে, কোরআন হাদিসের কথা বলে। তবে বলছেন এতটুকু সময় ব্যয় করা মূল্য না কেন? আল্লাহ তাআলা বলেছেন এক সকাল এক বিকাল কিছু সময় যদি আল্লাহ পাকের রাস্তায় দেওয়া যায় তবে এর মূল্যটা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং দুনিয়ার সম্পদ হইতে উত্তম অনেক যা যা কি আল্লাহ তাআলা তাদেরকে দান করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন বেহেশতি নারী যদি দুনিয়াতে একটু উকি মারত, একটু চেহারা যদি প্রকাশ করত, আল্লাহ নবী বলেছেন গোটা দুনিয়া আলোকিত প্রকাশিত হয়ে যাইত, এই সূর্য কালি লাগতো না। সুবহানাল্লাহ। সেই ঘুরে আমরা আল্লাহর প্রার্থনা করি। এখন ওই ঘুরে কি বেহেশতি নামাজ পড়া হবে ঠিক কিনা? কথা বলেন, নামাজ পড়া হবে না? তাই নামাজ পড়তে হবে না? নামাজ পড়তে হবে, আল্লাহর হুকুম পালন করতে হবে। তবে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবে, আমাদেরকে সেই জান্নাতি ঘুরি আমাদের জন্য মওজুদ করে রেখেছেন। আপনি যা চাইবেন জান্নাতে তাই হবে। আলহামদুলিল্লাহ। দুনিয়াতে অনেক কিছু অভাব আছে, জান্নাতে কিছু অভাব নেই। আল্লাহ তাআলা বলেছেন যে আমি আমার নেককার বান্দা বান্দীদের জন্য, সলিহ বান্দা বান্দীদের জন্য চক্ষু শীতলকারী নাচ নেওয়া রেখেছি, বান্দা কল্পনা করতে পারবে না। যা কোরআন হাদিসে শুনছে, চোখে দেখে না, কানে শুনছে, কিন্তু এটা কেমন বিবরণ আসলে কিন্তু এটা ভাষায় প্রকাশ করা সম্ভব। আল্লাহ তাআলা কি সুন্দর নাচ নেওয়া আমাদের জন্য রেখেছে, বান্দা কল্পনা করতে পারে নাই, অকল্পনীয়। বান্দা দেখে খুশি হয়ে যাবে। এজন্য বলছেন বান্দা ওখানে ঢুকবে কিন্তু ওখান থেকে বের হওয়ার মন চাইবে না। সুবহানাল্লাহ। আর আল্লাহ নবী বলেছেন এই বেহেশতি নারী যদি একটু দুনিয়াতে উকি মারত তবে গোটা দুনিয়া আলোকিত প্রকাশিত হয়ে যেত। শুধু তাই নয়, আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে তাদের সুগন্ধিতে ভরপুর হয়ে যেত। চিল্লাইয়ে সুবহানাল্লাহ। তাদের এত সুগন্ধি, আসমান জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে সুগন্ধিতে ভরপুর হয়ে যেত। সুবহানাল্লাহ। এই যে আতর, আমরা যে আতর ব্যবহার করি, আতর কি এমন দামি আতর আছে, অনেক দিন থাকে, অনেক দাম, সেগুলো অনেক দাম, অনেক দিন পর্যন্ত সেই সুগ্রাম থাকে। আর সেই জান্নাতি নারীদের এত সুগ্রাম, আসমান জমির মধ্যে যত ফাঁকা জায়গা আছে সব সুগন্ধিতে ভরপুর হয়ে যেত। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেছেন ওই যে বেহেশতি নারীরা মাথায় করোনা ব্যবহার করে সেটার দাম হচ্ছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত বস্তু আছে তার চাইতেও বেশি দামি হচ্ছে ওই করোনাটার দাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত ওমর ইবনে সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত হচ্ছে কত তালা? জান্নাত হলো 100 তালা বিশিষ্ট। কত? 100 তালা। কত? 100 তালা। 100 তালা বিশিষ্ট হচ্ছে জান্নাত। এবং দরজা হচ্ছে আটটি। দরজা কি? আটটি। একটা বিল্ডিং এ তো অনেকগুলো দরজা থাকে, ঠিক না? অনেকগুলো দরজা থাকে, কিন্তু বিল্ডিংটা হচ্ছে, জান্নাতটা হচ্ছে 100 তালা বিশিষ্ট এবং দরজা হচ্ছে কয়টা? 8টি দরজা। আল্লাহ নবী বলেছেন এই 100 তালা বিশিষ্ট জান্নাত, 100 তালা বিশিষ্ট জান্নাতের এক এক তালা হাইট উচ্চতা, এক এক তালা হাইট উচ্চতা হবে আসমান এবং জমিনের যত দূরত্ব, সেই দূরত্ব পরিমাণ হবে এক এক তালার পরিমাণ। এইভাবে 100
কি করে প্রবাহিত হতে থাকে নিচে। আমাদের বিল্ডিং এ পানির ট্যাঙ্কি নিচে রাখা হয় না, কোথায়? উপরে রাখা হয়। এই পানিটা কি হয়? উপরে রাখা হয়। এই জান্নাতুল ফিরদাউসের উপরে হচ্ছে সেই ট্যাঙ্কি। এই চারটা নহর পরবর্তী ভাবে নিচে আসতে থাকে। আল্লাহ নবী বলেছেন জান্নাতুল ফিরদাউসের উপর থেকে চারটি নহর বিশিষ্ট চারটা নহর এইভাবে নিচে আসতে থাকে, পানির মতো পাইপ দিয়ে এইভাবে নিচে পড়তে থাকে। আমার ভাইরা, এক নম্বর হচ্ছে খালিস পানি, বিশুদ্ধ পানি। ওই পানির মধ্যে কোনো ভেজাল নেই। সুবহানাল্লাহ। এক নম্বরে কি? বিশুদ্ধ পানি। ওই পানির ভিতরে কি কোনো ভেজাল নেই। ওই জমজমের পানি। সুবহানাল্লাহ। পানিটা নাকি কমে না। শুধু আমরা যাইকে শুনি হাদিসে দেখি, হাদিসেও পাইছি, কিন্তু এই যে জমজমের পানিটা কমে না, যতক্ষণ হয় কমই থাকে। সুবহানাল্লাহ। সেই জমজমের পানি, বিশুদ্ধ পানি, হাজিরা যখন হজ করে বাংলাদেশ আসে তখন সেই পানি নিয়ে আসে। আমিও খেয়েছি পানিটা ভালো লাগে। আলহামদুলিল্লাহ। ওগুলি আল্লাহ পাকের প্রদত্ত নিয়ামত, ঠিক কিনা? আল্লাহ পাকের প্রদত্ত নিয়ামত। এক নম্বর হলো বিশুদ্ধ পানি, জান্নাতুল ফিরদাউসের উপর থেকে নিচে গড়ায় পড়ে। দুই নম্বর হলো দুধের নহর। এটা কি জান্নাতি পানি? দুধের নহর। তিন নম্বর হইল মধুর নহর। চার নম্বর হইল শরাবের নদী। শরাব বলতে আমরা দুনিয়াতে কি বুঝি? মদ। কি বুঝি? মদ। কিন্তু ওখানে শরাবের নদী, ওটা মধ্যে কোনো মাতাল হবে না। আর দুনিয়াতে এটা তো খেয়ে মাতাল হয়ে যায়। মাতাল অবস্থায় তোমরা নামাজে প্রবিষ্ট হবে না। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, তোমরা নেশাদ্রব্য জিনিস পান করে তোমরা নামাজে প্রবিষ্ট হয়ে না। এমন অবস্থায় এমন খাওয়া খায় যে নিজেকে চেনে না। ওই অবস্থায় মাতাল অবস্থায় নামাজে প্রবিষ্ট হওয়ার জন্য নিষেধ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ কথা যে জ্ঞান বিবেক সম্পন্ন, আপনি সব কিছু বুঝেন, আমাদের মাথায় এত নিজান ক্লিন, আমরা সব বুঝি ভালো মন্দ, আমাদের মাথায় কোনো প্যারা আছে নেই, কিন্তু আমরা ভালো মন্দ এখন বুঝি। আর যখন মাতাল অবস্থায় ও নিজেকে বেঁচিয়ে দিচ্ছে না, এই অবস্থায় মাতাল অবস্থায় কি করতে নিষেধ করেছেন? তোমরা নামাজে প্রবিষ্ট হয়ে না। নাপাক অবস্থায় তোমরা মসজিদে এসো না। নাপাক অবস্থায় তোমরা নামাজে পাবন্দী হয়ে না। তোমরা পবিত্র হয়ে আল্লাহর ভয় পেও, আল্লাহ পাকের কুদরতি পায় সেজদা দাও। কবুল করুন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা কবুল করার মতো তৌফিক দান করুন। আমিন। এখন এই জান্নাতুল ফিরদাউস, এটা হচ্ছে উপরের জান্নাত। সেখান থেকে চারটা নহর এইভাবে সব সময় নিচে নামতে থাকে। সবাই ব্যবহার করবে, সবাই খাবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই চারটা নহর আমাদেরকে যেন খাওয়ার মতো তৌফিক দান করেন। আমিন। ভাইরা, এই জান্নাতুল ফিরদাউসের উপরে হচ্ছে আল্লাহ পাকের আরশ। আরশ বলা হচ্ছে কোথায়? জান্নাতুল ফিরদাউসের উপরে। আল্লাহ রাসূল বলেছেন, যখন তোমরা জান্নাত চাও তখন জান্নাতুল ফিরদাউস আল্লাহর কাছে প্রার্থনা করো। আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আমিন। আমিন। কি চাইবো? আল্লাহ নবী শিখিয়ে দিয়েছেন, তোমরা কি করো? জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে তোমরা যে থাকতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস যেন দান করে, এটাই আল্লাহর কাছে চাও। ভাইরা, হযরত শহীদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসে বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেশতি বান্দাগণ যখন বেহেশতে প্রবেশ করবে, বেহেশতিরা যখন বেহেশতে প্রবেশ করবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, ও আমার বান্দা বান্দিরা, আমার কাছে আর তোমাদের আর কিছু চাওয়ার আছে? আমি আল্লাহর কাছে তোমাদের আর কিছু চাওয়ার আছে যা আমি তোমাদেরকে অতিরিক্ত দান করব? আল্লাহ বলেছেন যে বেহেশতবাসী, বেহেশতি নয় এবং নারীরা যখন বেহেশতে প্রবেশ করবে, তখন আল্লাহ তাআলা বলবেন, ও আমার বান্দা বান্দিরা, আমার কাছে আর কিছু চাওয়া আছে যা
না তোমাদেরকে আমি অতিরিক্ত দান করব? তখন বান্দারা বলবে, ও প্রভু, আপনি আমাদেরকে আমাদের মুখমণ্ডল উজ্জ্বল করেছেন, আমাদের চেহারা দুলানি করেছেন, সুবহানাল্লাহ বলেন, আমাদের মুখমণ্ডল উজ্জ্বল করে দিয়েছেন, আমাদেরকে বেহেশতে প্রবেশ করিয়েছেন, আমাদেরকে জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করিয়েছেন, আর কিছু চাওয়ার নাই গো আল্লাহ। তখন আল্লাহ পাকের সেই পর্দাটা উঠিয়ে দিলেন, চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পর্দাটা উঠিয়ে দিলেন। আল্লাহ পাকের পর্দা উঠানোর পরে জান্নাতীরা আল্লাহ পাককে সরাসরি দেখতে পাবে, আল্লাহ পাকের দিদার তাদের নসিব হয়ে যাবে। কিন্তু যখন আল্লাহ পাকের দিদার নসিব হবে, আল্লাহ পাককে যখন দেখবে, তখন তার পিছনে যত নিয়ামত পেয়েছে সব ভুলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দিদারে হবে না কোনো নিয়ামত নেই। আল্লাহ পাকের দিদার পাওয়ার সাথে সাথে পিছনে কত নিয়ামত সব ভুলে যাবে। সেই দিদার জন্য, আল্লাহ পাকের দিদার জন্য আমাদের সকলের নসিব হয়, বলেন আমিন। এখন বান্দা যখন আল্লাহ পাকের দিদার নসিব হবে, যে জান্নাতি বান্দা এবং আল্লাহ পাকের মাঝখানে কোনো পর্দা থাকবে না। যেমন আমরা সূর্য, চন্দ্র, তারকারাজি আমরা সুন্দরভাবে সারা পৃথিবীর মানুষ দেখতে পাই, ঠিক কিনা? ঠিক ওইভাবে আমরা সকলে দেখতে পাবো আল্লাহ তাআলাকে। কোনো বিঘ্ন ঘটবে না যে আমি তার জন্য আমি দেখতে পারি না, তার জন্য আমরা দেখতে পারি না, এরকম কোনো অবস্থা হবে না। কিন্তু সরাসরি আল্লাহ পাকের দিদার নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের দিদার নসিব করে দেন, সকলে বলুন আমিন। ভাইরা, আল্লাহ নবীর সাহাবী, প্রথম সাহাবী, বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আয়েশা বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেশতবাসীরা বেহেশতে প্রবেশ করবে, তাদের শরীরে কোনো পশম থাকবে না, কেশ থাকবে না, নিজের তিল থাকবে না, তাদের চোখে থাকবে সুরমা দেওয়া থাকবে। সুবহানাল্লাহ। যে জান্নাতি বান্দা বান্দীদের কোনো কি থাকবে না, কেশ থাকবে না, পশম থাকবে না, একদম পরিপাটি থাকবে। সুবহানাল্লাহ। এবং তাদের চোখে থাকবে সুরমা দেওয়া, এবং তাদের যৌবন ফুরাবে না। আমাদের তো যৌবন ফুরিয়ে যায়, 40-50 এর যৌবনের খবরই থাকে না, ঠিক না? কিন্তু ওখানে জান্নাতি বান্দা বান্দীদের যৌবন ফুরাবে না, আলহামদুলিল্লাহ। এবং যৌবন আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, কি আর বলবো, আলহামদুলিল্লাহ। ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন যে জান্নাতি বান্দা বান্দীদের পোশাক পরিচ্ছদ কখনো পুরাতন হবে না। সুবহানাল্লাহ। আমরা পোশাক 2-3 মাস ইউজ করি, তারপরে ওটা আবার চেঞ্জ করি। আবার কত মানুষ আছে কিছুদিন ব্যবহার করে আবার চেঞ্জ করে, ঠিক কিনা? কিন্তু জান্নাতি বান্দা বান্দীদের পোশাক পরিচ্ছদ পুরাতন হবে না, তাদের যৌবন ফুরাবে না, তাদের সুরমা দেওয়া থাকবে চোখে, কিন্তু তাদেরকে খুব সুন্দর, খুব সুন্দর দেখাবে। আলহামদুলিল্লাহ। তাদের এত সুন্দর চেহারা হবে, দেখে ভালো হবে, মাতাওয়া হয়ে যাবে। একে অপরকে দেখে মাতাওয়া হয়ে যাবে। এখন আমরা জান্নাতে যেতে হলে জান্নাতের কাজ করতে হবে কিনা? অবশ্যই করতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিসে বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি এই পূর্ণিমার চাঁদকে তোমরা দেখতে পাচ্ছ? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পূর্ণিমার চাঁদ আমরা সুন্দরভাবে দেখতেছি। তখন আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা, শোনো, যেভাবে তোমরা পূর্ণিমার চাঁদ দেখতে পাচ্ছ, কিয়ামতের দিন তোমরা সরাসরি আল্লাহ তাআলাকে দেখতে পাবে, একটু বিঘ্ন ঘটবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই যৌবন একদিন ঘুরে যাবে, দেহ থেকে প্রাণ একদিন চলে যাবে। ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা
ফাদখুলি ফিল ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমাদেরকে যারা জান্নাতি বান্দা, যারা মাহবুব আল্লাহ পাকের প্রিয় বান্দা বান্দি, তাদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেন যে আমার প্রিয় বান্দা বান্দি, হে প্রশংসা, হে পবিত্র আত্মা, তুমি তোমার রবের নিকটে বেরিয়ে এসো, আমার জান্নাতি বান্দাদের দলভুক্ত হও এবং জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কবুল করেছিলেন। আমিন। এখন আমরা জান্নাতে যাব, আমাদের সর্বপ্রথমে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম, নবীর তরিকা অনুযায়ী চলে আমাদের জীবনটাকে ইসলামের রঙে রঙিন যারা করেছে তাদের জন্যই পথ প্রদর্শক হিসাবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ আমাদের জন্য, নাফরমানদের জন্য নয় জান্নাত। যারা আমরা আল্লাহ এবং রাসূলকে মানছি, আল্লাহ পাকের হুকুম, নবীর তরিকা অনুযায়ী আমরা যে দুনিয়াতে যতদিন দেহে প্রাণ আছে ততদিন যদি আমরা চলতে পারি, তবে আমাদের জন্য সুসংবাদ রয়েছে, আমাদের জন্য সেই জান্নাতুল ফেরদাউস অপেক্ষা করছে। আলহামদুলিল্লাহ। জান্নাতি মানুষ জান্নাতে গিয়ে একটু আফসোস করবে। হ্যাঁ, জান্নাতি বান্দা, জান্নাতি বান্দারা জান্নাতে প্রবেশ করার পরে একটু আফসোস করবে। কি আফসোস করবে? আফসোস করবে আল্লাহ তাআলার কাছে বলবে, নিজেকে নিজে সম্বোধন করে বলবে, দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় এই সময় আমি জিকির ব্যতীত কাটিয়েছি। যদি আমি একটু জিকির বেশি করতাম, একটু আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতাম, তবে আল্লাহ রাব্বুল আলামিন আর আমার মর্যাদা বাড়ায় দিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য ভাই আমার বন্ধুরা, আমার পর্দার সীমা হবে না। আল্লাহ তাআলা সময়ের স্রোত যেহেতু কারণ অপেক্ষা করে না, সেজন্য আমি সকলকে সবিনয়ে অনুরোধ জানাচ্ছি যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। যেহেতু আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, আল্লাহর কাছে প্রার্থনা করি নাই, আল্লাহ আমাদেরকে তোমার খাঁটি বান্দা, নবীর তরিকা, নবীর উম্মত করে আমাদেরকে দুনিয়াতে পাঠাও। এই একটি সুন্দর প্রশ্ন আমরা কেউই করি নাই। তাহলে আল্লাহ তাআলা দয়া, মায়া, মুহাব্বত, ভালোবাসা দিয়ে আপনাকে আমাকে তৈরি করেছেন একমাত্র আল্লাহ পাকের গোলামি করার জন্য, আল্লাহ পাকের ইবাদত করার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা ছোট বড় সকলকে আমি সবিনয়ে অনুরোধ জানাচ্ছি, আশা রাখি যে 5 ওয়াক্ত নামাজ আমাদের সাথে আদায় করব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। কারণ এই জান্নাত, যে জান্নাতে নাজ দেওয়া হয়েছে আমাদের জন্য, বান্দা পরকাল না দেখে, আমি আল্লাহকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে এবং পরকালে কি হবে আমরা কেউ দেখি নাই, না দেখে আমরা ঈমান আমল করেছি। এই কথাটা আল্লাহ তাআলা বলেছেন কোরআনে, ঈমান আনার করবে যারা এবং নেক আমল করবে তারা, তাদের জন্য এই জান্নাতুল ফেরদাউস রেখেছেন। সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস সুসজ্জিত করে রেখেছেন আমাদের জন্য। এজন্য কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ। যুবকেরা মসজিদ ভুলে গেছো, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে যদিও জান্নাত আমরা চাই, আল্লাহ তাআলার কাছে প্রতি সায়ে দোয়া করে আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করো। দোয়া করতে থাকেন, একদিন কবুল করে। এই যে অনেক সময় আমরা দেখা যায় আমরা দোয়া করি, অনেক সময় তার প্রতিফল হয় না, কিন্তু এটা কিন্তু পরকালে অবশ্যই পাবেন। যে কোন কোন দোয়া আপনি এর রেজাল্ট পান নাই, কোন কোন দোয়া হয়ে গেছে কমপ্লিট, রেজাল্ট পেয়েছেন, আবার অনেক দোয়া রেজাল্ট পান নাই, কিন্তু যেগুলি পান ওগুলি কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। এজন্য কি করতে হবে? দোয়া করতে হবে, দোয়া করতে হবে, নিজের জন্য সকলের জন্য দোয়া করতে হবে। দোয়া করতে পয়সা লাগে নাকি? নিজের জন্য দোয়া করতে জানেন না, আর অপরের জন্য নিজেকে একটু ভালো রাখবেন, পরিবার একটু ভালো রাখবেন, আল্লাহ এটাও কিন্তু দোয়া করা যায়। সবসময় দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ আমাদেরকে জান্নাত
জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করো, আমাদেরকে জান্নাত দান করো, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমাদেরকে দুনিয়া এবং পরকালের উভয় কল্যাণ নসিব করো, দুনিয়া এবং পরকালের উভয় কল্যাণ নসিব করো, এবং ওই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে সকলকে নাজাত দান করো। চিল্লাইয়া বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে যে কোরআন হাদিস থেকে বেহেশতের পরিচয় এবং জান্নাতীদের নাজ নেয়ামত সম্পর্কে কিছু কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন হাদিসের উপরে আমাদের সকলকে চলার মতো যেন তৌফিক দান করে। সকল বলুন আমিন।